গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে দেখতে পার মিস্টার সেনকে বলে আদির হয়ে কথা বলার জন্য। তখন মিস্টার সেনের বদলে গুহমিত্র বলে আজ আমি লড়বো আদির হয়ে। তখন সবাই অবাক হয়ে যায় আর মিস্টার সেন বলে গুহমিত্র আপনি কি বলছেন? তো হ্যাঁ আমি লড়বো, ওর স্ত্রী আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, ওনার হয়ে কাজ করতে বলেছে। তখন আকাশ অবাক হয়ে যায় আর মিস্টার সেনকে বলে মিস্টার সেন এটা কি বলছে? তখন মিস্টার সেন বলে আমি দেখছি দাঁড়া। তখন মিস্টার সেন ওর বাবা মার কাছে যায় আর গিয়ে বলে আপনি তো বলতে পারতেন আগে যে ওনার হয়ে আপনার অন্য কিছু খুঁজেছেন, তাহলে আমাকে এত বড় অপমান করার মানেটা কি? তখন আদির বাবা বলে আমি কিছু জানি না এ সম্পর্কে, শুভ কি করেছে না করেছে আমি কিছুই বলতে পারবো না। তখন জজ বলে থামুন থামুন এসব বলে। অন্যদিকে দেখা যায় শুভ স্বপ্নার বাড়িতে চলে গেছে, দরজা গিয়ে বাড়ি দিচ্ছে। তখন স্বপ্নার বন্ধু বলে কে এসছে? আবার নিশ্চয় স্বপ্না এসছে বলে তাড়াতাড়ি করে দরজাটা খুলতে গেলে দেখে শুভ। তখন বলে আপনি কেন এখানে? তখন শুভ বলে হ্যাঁ আমি এখানে এসেছি ওই দরজার ভিতরে কি চলছে আমি সেটা দেখতে, তুমি ওটা খুলো আমি দেখবো। চাবি কোথায়? চাবি দাও। তখন বলে না আমি ওটা কিছুতেই খুলতে পারবো না, স্বপ্না আসবে যখন তখন আপনি চাবি নিয়ে খুঁজবেন। তখন বলবে তুমি দিবে না তো চাবি? তাই বলছি। তখন বলছে না আমি কিছুতেই দিতে পারবো না এসব বলে। তখন শুভ তন্ন তন্ন হয়ে ঘরে খুঁজে। তখন স্বপ্নার বয়ফ্রেন্ড বলে ঠিক আছে আমি স্বপ্নাকে একটা ফোন করি বলে যে ফোন করতে যায়। তখন শুভ তখন একটা লাঠি নিয়ে এসে ওর ঘাড়ে মারে আর সে ছেলেটা ওখান থেকে পড়ে যায়। তখন শুভ ওই লাঠিটা নিজে তালা ভেঙে ফেলে আর দেখে অবাক হয়ে যায়। তখন শুভ বলে আমার আদিকে বাঁচানোর ক্লু আমি পেয়ে গেছি, এবার আমার আদিকে আমি ঠিক বাঁচিয়ে নেব এই বলে। অন্যদিকে দেখা যায় যে স্বপনের হয়ে একটা ভাড়া গুন্ডা এসছে স্বপনের কেস লড়তে, যে বলছে যে হ্যাঁ আমি দেখেছি আদি ওকে খুন করেছে এসব বলে। তখন আদি বলে না এটা মিথ্যা কথা, আমি কখনো খুন করতে পারি না, আমি খুন করিনি। তখন জজ বলে আপনি চুপ করুন, আপনার হয়ে পরে কথা বলা হচ্ছে এসব বলে উকিলটা চলে যায়। তখন মিসেস গুহ মিত্র আসে আর বলে যে আপনি দেখেছেন সেদিনকে ওকে খুন করতে? তখন ও একটু থতমত করে বলে সবাই কোর্টরুমে সবাই হাসাহাসি করে। আর ওর আদির বাবা বলে কাকে শুভ অ্যাপয়েন্টমেন্ট করেছে যে একদমই ফাঁসিয়ে দেবে, ও তো নিজের প্রতি নিজে ঠিক করে কথা বলতে পারছে না এসব বলে। তখন গৌমিত্র নিজেকে সাব্যস্ত করে বলে আচ্ছা আপনি বলুন তো যে আপনি যখন আদি ওখানে খুন করছিল তখন আপনি কোথায় ছিলেন? তখন লোকটা বলে আমি গেটের বাইরে ছিলাম। গেটের বাইরে ছিলেন? তো হ্যাঁ। আর আদি কোন সোজা করে খুন করছিল? তো উল্টো সোজা করে। তো আপনি কী করে দেখলেন? আপনি কতটা কি যে ডিস্টেন্স ছিলেন এসব বলে। তখন বলে যে কি যে একটা মিনিমাম আইডিয়া করে বলতে থাকে। তখন বলে ঠিক আছে। ও বলে মিস্টার গুহ একটা ছবি বের করে দেখায় আর বলে দূর থেকে যে এই ছবিটা কার ছবি আপনি বলতে পারবেন? তখন লোকটা বলে মনে হয় কোনো নায়ক নায়িকার হতে পারে এভাবে বলে। তখন ও বলে এটা আমার ছবি, তাই এখন এই এত কাছাকাছি হয়ে আমাকে চিনতে পারলো না, অটোটা দূরে থেকে কী করে চিনতে পারলো? এটা একটা মিথ্যে কথা, আদি কিছুতেই খুন করতে পারেনি। ও বারবার সেই ছেলেটাকে বলাতে ছেলেটা বলে হ্যাঁ আমি দেখিনি খুন করতে। তখন সেখান থেকে চলে যায় আর জজ বলে তো আপনি ওখানে বসুন, আপনার মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য আপনার জন্যে ঠিক একটা ব্যবস্থা কঠোরতম নেওয়া হবে এ বলে। তখন ওখান থেকে সে চলে যায় আর আদির বাবা তার ভাইয়েরা সব হাসাহাসি করে যে এতক্ষণে মনে হয়েছে যে গুহমিত্র কিছু একটা করতে পারবে এইভাবে। তখন জজ বলে যে ঠিক আছে আমি দেখছি। তখন স্বপনের উকিল আবার বলে একটা এমন কিছু প্রমাণ আছে যে প্রমাণটা দেখার পর আর কোনো কথাই চলবে না এখানে বলে একটা রিপোর্ট দেয়। আর সেই রিপোর্টটা ভিত্তিতে জজ রায় দিয়ে যে আদির জীবনযাপন জেল হবে এ বলে। ঠিক তখনই শুভ ওখানে হাজির হয় আর বলে দাঁড়ান একটা এখনো সাক্ষী আছে এ বলে ঢুকে। তখন শুভ ওখানে ঢুকে আসে আর সবাই অবাক হয়ে যায় আর বলে যে কী ব্যাপার শুভ স্বপনকে নিয়ে আসছে। তখন শুভ এসে গৌমিত্রকে বলে কানে কানে যে এটাই স্বপন। তখন গৌমিত্র বলে যে এটাই স্বপন, ঠিক আছে এটা কোমায় আছে কিন্তু ও বেঁচে আছে, যে বেঁচে আছে তার হয়ে কী করে একটা নিরাপদ মানুষ শাস্তি পেতে পারে এ বলে। তখন বলে যে ঠিক আছে আমি দেখছি। অন্যদিকে দেখা যায় যে গৌমিত্রর কানে কানে শুভ একটা কী কথা বলে আর তখন গৌমিত্র বলে আমার একটা সাক্ষী আছে ওই হসপিটালেই কাজ করে বাবলু বলে। তখন ওই বাবলুকে কাঠগড়ায় ডাকা হয় আর জিজ্ঞাসা করা হয় আচ্ছা আপনি কি করে ওকে পেলেন? তখন বলে যে কি যে ও সম্পূর্ণ আমার গার্লফ্রেন্ড ছিল তাই আমি ওর কথা এসব করেছি। ও যখন ওই দাদাকে সরিয়ে নিয়ে যায় তখন ওখানে আমি একটা ডেড বডি রেখে দিই আর সেটা যদি না বুঝতে পারার কারণে আমি ওখানে পুড়ে দিই যাতে বুঝতে পারে যে স্বপনকে মারা হয়েছে এবং পুড়ে ফেলেছে
এসব বলে। তখন উকিল বলে যে কি ঠিক আছে, সব কিছু প্রমাণ সহ ভিত্তিতে বলা যাচ্ছে যে আদিলত রয় যখন খুন করেনি তখন ওকে নির্দোষভাবে বেকুলস খালাস দেওয়া হলো। তখন শুভ ভাবে যে আচ্ছা ঠিক আছে, এবং শ্বশুরমশাই বলে দেখলি আমি কেন শুভর প্রতি এতটা ভরসা করি, আমি জানি ও কঠিন কাজকেও ও সম্ভব করে ফেলে, তাই তো আমার এতটা ওর প্রতি বিশ্বাস আছে। এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় মিডিয়ার লোকেরা খুব উত্তেজিত যে এত বড় কেসটা সলভ করলো কিভাবে। আর আদিলত রয়কে বলে আচ্ছা আপনার স্ত্রী আপনার হয়ে লড়ে আপনাকে বেখুলস খালাস দিল, এটাতে আপনার কি বলার আছে, আপনি কি বলতে চাইছেন, এসব বলতে থাকে। তখন শুভ বলে কিছু বলার নাই, এসব বলে। অন্যদিকে দেখা যায় মোহনা স্বপ্নাকে তুলে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রেখেছে আর বলে যে এই স্বপ্নার লেগে আমার সব কিছু শেষ হয়ে গেছে। অন্যদিকে আবারও দেখা যায় যে আদি বাড়িতে আসার জন্য রেডি হচ্ছে, তখন আবার মিডিয়ার লোকেরা ওকে ধরেছে যে আপনার কীরকম মনে হচ্ছে যে আপনাকে একটা মিথ্যে অপরাধের জন্য জেলে রাখা হয়েছিল, এবার আপনি ছাড়া পেলেন, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে মোহনা বলে যে যাক আমার আয়ন তো ছাড়া পেয়েছে, এটা হবে, কিন্তু এই মেয়েটার জন্য আমার সব কিছু নষ্ট হয়ে গেলো, ওর বউ হয়ে গেলো আদর্শ বউ, আর আমার আয়ন আমার কাছে আসলো না, তাই বলে ওকে শাস্তি দেয় আর মারে। তখন ও বলে স্বপ্না বলে যে আমাকে যত খুশি তুমি মারো, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমার দাদা তো এখন শুভদীর হাতে আছে, শুভদীর ঠিক ওকে বেছে নেবে, এসব বলে। তখন স্বপ্নাকে ও এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর স্বপ্না বলে তুমি ক্রিমিনাল, তুমি একমাত্র, তুমি আমার দাদাকে মারার প্ল্যান করেছিলে, আর আমি সেটা শুনে নিয়েছিলাম, মোবাইলে বলছিলে, তাই আমার দাদাকে ওখান থেকে সরিয়ে নিয়েছি।